আসসালামু আলাইকুম। নওগাঁ থেকে রেজওয়ানা বলছি। রেজওয়ানাস লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বড় বড় ইউটিউবারদের ভিডিও তো অবশ্যই সুন্দর হয়, তাদেরটা যেমনভাবে দেখেন, আমাদের মতো ছোট্ট ছোট ভিডিওগুলো নতুনদের একটু সময় দিয়ে দেখবেন। আমরাও অনেক সময় দিয়ে অনেক যত্ন করে চেষ্টা করি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমার বেলি ফুলে গাছটিতে সুন্দর কলি এসেছে। পুদিনা পাতা গাছটিতে অনেকগুলো পাতা লাল হয়ে উঠেছে, সেগুলো ছোট্ট একটু মরিচ গাছ দেখছেন, ফুল ধরেছে স্ট্রবেরি। আগাছাগুলো উঠিয়ে ফেলছি। আগাছা থাকলে গাছ তার পর্যাপ্ত পুষ্টি পায় না। জয়রাকে স্কুলে পাঠিয়ে আজকের ব্লগটি সকাল 9টা থেকে শুরু করছি। গোলাপ গাছের পাতাগুলোর অবস্থা খুব খারাপ। প্রচণ্ড রোদে পাতাগুলো লাল হয়ে গিয়েছে। জয়রা স্কুল থেকে আসার আগে আমাকে কাজগুলো সেরে নিতে হবে। ওই স্কুল থেকে আসার পর ওকে আধা ঘন্টার মতো সময় দিতে হয়। ক্লাসে কি হলো, কোন টিচার কি বললো, কোনটা পেরেছে কোনটা পারে নাই, সব কিছু শুনতে হয়। একটু অমনোযোগী হলে ও খুব কষ্ট পায়। স্ট্রবেরি ডালটা দেখুন কত সুন্দর হয়েছে। জয়রা মাঝে মাঝে বলে, মামনি কবে যে ড্রাগন ধরবে। কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলছে। আজকের সকালটা অনেক সুন্দর, খুব বেশি রোদের তাপ নেই। কিছুটা সময় ছাদে কাটালাম। চাদরটা নোংরা হয়েছিল, চেঞ্জ করলাম। ছেলে মেয়ে নাস্তা করেছে, এখন আমার পালা। রুটি সঙ্গে বুটের ডাল ঘাটি, ডিম ভাজি খেয়েই রান্নার কাজে লেগে যাব। মুরগি গোশ রান্না করব। আমি আগে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম। মশলাটা দেখেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। নর্মালিতে রান্নাতে যে মশলাটা দেওয়া হয়, আদা রসুন পেস্ট, হলুদ মরিচের গুঁড়া, সাথে একটু ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এবার মাংসগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি।
বাচ্চারা যে কি পরিমাণ চিকেন পছন্দ করে। একটু পানি দিলাম, গোশতটা যেন সুন্দর করে সেদ্ধ হয়। দশ মিনিটের জন্য ঢেকে দিলাম। পাশের চুলাতে আমি তেল গরম করতে দিয়েছি, বেগুন ভাজবো। আমি ইউটিউব জগতে নতুন। আমার অসংখ্য ভুল আছে, ভুলগুলি ক্ষমার দৃষ্টিতে দেখে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক দিবেন। আমি নতুন, সেই জন্যই বারবার আপনাদেরকে মনে করিয়ে দিই। হয়তোবা শুনতে বিরক্ত লাগে, তবুও আমি আশা ছাড়ি না। গোশতটা আমার হয়ে আসছে। তেলগুলো উপরে উঠে এসেছে। বেগুন ভাজিটাও দুপাশ সুন্দর করে হয়ে গিয়েছে। আমার ছেলে বেগুন ভাজি খেতে খুব পছন্দ করে। তবে সেটা গরম গরম হতে হবে। আমার রান্নাঘরে প্রচুর গরম, অনেক রৌদ্রের তাপ আসে। এই জন্য মাঝে মাঝেই রুমে চলে যাই, একটু বাতাস খেয়ে ঠান্ডা হয়ে আবার আসি। এবার একটু শুকনো জিরার গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি রান্না করতে করতে চুলা মুছি, একটু কিছু পড়লেই মনে হয় আগে সঙ্গে সঙ্গে মুছিয়ে নেই। সেই জন্য আমার হাতে প্রায় দাগা থাকে, কড়াইয়ের, পাতিলের। এবার আমি একটা ডিশে চিকেনটা ঢেলে নিলাম। এই তো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে আপনার পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়েছি, সঙ্গে আদা রসুন পেস্ট, হলুদ মরিচ লবণে দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব।
এই কড়াইটা জয়রার বাবা অনেক আগেই আমাকে কিনে দিয়েছিল, 3টা একসঙ্গে 3 সাইজের। এবার ঝুরি করা আলুগুলো নামিয়ে দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। সেই থেকে কড়াইটা ব্যবহার করা হয়ে ওঠে নাই। ওই সময় ভেবেছিলাম 3টা কড়াই না দিয়ে যদি একটা ফ্রাই প্যান কিনে দিত তাহলে মনে হয় ভালো হতো। শুধু মনে করেছিলাম, প্রকাশ কিন্তু করি নাই। টমেটো দিলাম, দিয়ে আর একটু সুন্দর করে মাখবো। কিন্তু এখন ভাবছি জিনিস যত্ন করে রেখে দিলে কত কাজে লাগে। এবার আমি দেশি ট্যাংরা মাছগুলো উপরে ছড়িয়ে দিলাম। এই তরকারিটা আমার মায়ের হাতের রান্না। আমার মা এভাবে রান্না করে, অনেক মজা লাগে খেতে, খুব স্বাদ হয়। ওই জন্য ভাবলাম আজকে মায়ের মতো করে রান্না করব। সব কিছু হাত দিয়ে মেখে চুলায় বসিয়ে দিব। সব সময় সংসারে সবার পছন্দের রান্না করতে গিয়ে নিজের পছন্দের রান্না করা হয়েই ওঠে না। ওই জন্য ভাবলাম আজকে একটু নিজের মতো করে নিজের জন্য রান্না করি। সামান্য একটু পানি দিব। বাচ্চাদের খাবারগুলো নিয়ে এখন নিজের খাবার হয়ে গিয়েছে। অবশ্যই এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বাচ্চাদের পছন্দই এখন নিজের পছন্দ হয়ে উঠেছে। তরকারিটা দেখুন কত সুন্দর কালার। এইভাবে হাতে মেখে তরকারি কিন্তু অনেক মজা হয়। খেতেও অনেক ভালো লাগে। ছোট মাছের পুরপুরি। আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে নিয়ে নিব। এই তো হয়ে গিয়েছে। জয়রা চলে আসবে, ও প্রায় ছুটির সময় হয়ে আসছে। এর মাঝে আমার রান্না মোটামুটি কমপ্লিট। একটু মনে করলাম আম কেটে নিই, মশলা দিয়ে মাখিয়ে খাবো মা মেয়ে একসঙ্গে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।